দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি একটি প্রাইভেট কারের গ্যারেজে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি নিশান এক্সটেল হাইব্রিড গাড়ি। এখন এই গাড়ির কাজ তারা করছেন, সবকিছু আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এটা কি গাড়ি ভাই? এটা নিশান এক্সটেল হাইব্রিড গাড়ি। এই গাড়ির কি কি সমস্যা একটু বলেন তো আমাদের। আজকে এই গাড়িটা সকালবেলা আসছে, এটা গাড়ির ব্রেক মডেলের সমস্যা। গাড়িটা যখন আসছে তখন দেখলাম মিটারে বাতি জ্বলতেছে। গাড়ির ড্রাইভার সাহেব বলছে যে গাড়ির ব্রেক হইতাছে না, ব্রেক হার্ড হয়ে গেছে। পরে স্ক্যানিং করে জানতে পারলাম যে গাড়ির ব্রেকের এবিএস মডেল যেটা এটা খারাপ, এবিএস মোটর যেটাকে বলে এটা খারাপ। এটা খুলতাছি, এখন খোলার পরে দেখতেছি এখানে মোটরটা খারাপ। এখন এটা চেঞ্জ করতেছি, এখন চেঞ্জ করে লাগাইছি। এখন আশা করি এটা ঠিক হয়ে যাবে। গাড়ির ব্রেক মডেলটা এটা খারাপ হওয়ার কারণ হচ্ছে আপনার ব্রেক অয়েল জিনিসটাই হয়তো খারাপ হয়ে গেছে। এটা টেম্পার আছে, একটা ডেট আছে, মেয়াদটা খারাপ হয়ে যাওয়ার কারণে এটা নষ্ট হয়ে যায়। তখন কি ব্রেকের এটা আস্তে আস্তে মোটরটা ভিতর জাম হয়ে যায়, জাম হয়ে ব্রেক মোটরটা খারাপ হয়ে গেছে। আমাদের ওয়ার্কশপে ম্যাক্সিমাম মনে করেন ইঞ্জিনের সমস্যাটা বেশি নিয়ে আসে। এখন ইঞ্জিনে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন ইঞ্জিনে নকিং করতেছে অথবা আদার ফ্লা খারাপ হয়ে গেছে, বাটারফ্লাই সমস্যা আছে, এভরিথিং আর কি। ইঞ্জিনের যাবতীয় ভিতরের অয়েলিং টাইপের যেগুলো সমস্যা আছে সব এগুলা সামথিং এগুলা কাজ করা হয়। ঠিক সাধারণত 6টা বা 7টা গাড়ি প্রতিদিন কাজ করা হয়। এসির কাজও আমরা করে থাকি। এসিতে ঠান্ডা যখন হয় না তখন মনে করেন এসির হয়তো গ্যাস, একটা কুলিং গ্যাস আছে, তখন গ্যাসটা যদি কম থাকে তখন মনে করেন এসি ঠান্ডা হয় না। এসি ফিল্টার আছে, ফিল্টার যখন ময়লা হয়ে যায়, ময়লা যখন জমে যায় তখন হাওয়া কম আসে, তখন ঠান্ডা কম হয়। সাধারণত এই দুইটা কারণে বেশি সমস্যা। জিপের ভিতরে মনে করি আমি নিশান এক্সটেল হাইব্রিড এটা খুব ভালো। আর প্রাইভেটের ভিতরে মনে করি আপনার ছোট সেডান গাড়িগুলো আছে, ছোটগুলা ওগুলা মনে করেন টয়োটার আপনার এক্সিও, ইলিয়ন ওগুলা ভালো। সাধারণত ড্রাইভারে মনে করেন গিয়ার অয়েলটা সহজে চেঞ্জ করে না অথবা গিয়ারের যত্ন নেয় না। গাড়ি একটাকে মেনটেনেন্স করতে হয়, ভুল হওয়ার কারণও, গিয়ারটা দেখা না কারণও আর কি, ছোট ছোট সমস্যা চোখে না ধরার কারণও এই গিয়ারের সমস্যার জন্য গিয়ার বক্সটা নষ্ট হয়। সাধারণত এক্সিও গাড়ি, ইলিয়ন গাড়ি এগুলো একটু বেশি ওভারে চলে। সকালবেলা সাধারণত আপনার ইঞ্জিন অয়েল, রেডিয়েটর কুলিং, আপনার ব্রেক অয়েল, চাকার হাওয়া এগুলো সাধারণত চেক করে রাস্তায় বের হওয়া উচিত। যদি এগুলো চেক করে না বের হয় সাধারণত যে কোনো সমস্যা হতে পারে। যে আপনার রেডিয়েটরে যদি পানি না থাকে ইঞ্জিনটা হিট হয়ে ইঞ্জিনটা নষ্ট হতে পারে। এখন মোবিল যদি না থাকে, ইঞ্জিন অয়েল যেটা যদি না থাকে ইঞ্জিনটা সমস্যা হতে পারে। এর জন্য কি সাধারণত ইঞ্জিন অয়েল, পানিগুলা, ব্রেক অয়েল এগুলো চেক করে বেরোনো ভালো। আমরা তো সবগুলো চেক করে দিই। যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে আসে তখন কি করি, গাড়ির হাওয়া, ইঞ্জিন অয়েল, পানি, ব্রেক অয়েল কি কি সমস্যা আছে এগুলো চেক করে তারপর আমরা গাড়ি ছাড়ি। আমাদের কাছে সাধারণত গাড়ির নকিং এর বিষয়টা নিয়ে বেশি আসে। ঢাকা শহরের ভিতরে গাড়ি চলে, এখন গাড়িগুলা কি রেন্টে চলে, ভাড়ায় চলে। তখন কি গাড়ি বেশি চলার কারণে গাড়ির প্লাগ গুলা খারাপ হয়ে যায়, বাটারফ্লাইতে ময়লা হয়ে থাকে, বাটারফ্লাই জাম হয়ে থাকে, গাড়ির রেস বাড়ে না, কয়েল কাটে যায়। ইঞ্জিনের ওয়ারিং গুলো আছে, ওয়ারিং গুলা খুব হার্ড হয়ে যাওয়ার কারণে, বেশি চলার কারণে গাড়ি গরম হয়, ইঞ্জিন হার্ড হওয়ার কারণে কয়েল গুলা ডিস্টার্ব হয়, ওয়ারিং গুলা ডিস্টার্ব হয়, সমস্যা হয়। এর জন্য আর কি সাধারণত বেশি গাড়ি আসে ইগনিশন কয়েল আর হচ্ছে প্লাগ গুলা। হাইওয়েতে আছেন, এখন আপনার গাড়ির চাকা একটা লিক হয়েছে, তখন হাইওয়েতে এমন একটা অবস্থা, এখন যে পরিস্থিতি, এখনকার অবস্থা খুব ভালো না। হাইওয়েতে একটা সমস্যা হলে আরেকটা মানুষ সহজে দাঁড়াইতে চায় না। তখন যদি আপনি স্পেয়ার চাকা না থাকে আপনি খুব বিপদে পড়বেন। কেন আরেকটা লোক দাঁড়াবে না, যে হয়তো ডরাবে যে না আমাকে ছিনতাই করার জন্য হয়তো দাঁড়ায় রয়েছে। আমি মনে করি ঢাকার বাইরে যখন যাবেন অন্তত গাড়ির স্পেয়ার চাকাটা দেখে নেওয়া যাওয়া ভালো, কারণ এটা তখন হাওয়া আছে কিনা বা কোনটা সমস্যা এটা তো বলা যায়। যারা স্পেয়ার চাকা ব্যবহার করে না তাদের জন্য বলতে চাই যে ভাইয়া প্লিজ দয়া করে হলেও স্পেয়ার চাকাগুলো রাখ, কারণ গাড়িতে সাধারণত স্পেয়ার চাকা আসে, কখন বিপদ হয় এটা বলা যায় না। গাড়ির গ্যারেজটিতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি নিশান হাইব্রিড গাড়ি। এখানে যে টেকনিশিয়ান রয়েছেন তার সাথে কথা বলে কিন্তু জানানোর চেষ্টা করছিলাম নিশান হাইব্রিডের গাড়ির সঙ্গে। আমি রয়েছি ফয়জুল ইসলাম, ডেইলি ইস্যু, ঢাকা।